মালেক উকিল সাহেব 15ই আগস্টে আহ, এই বিয়োগান্তক ঘটনার পর লন্ডনে বসে বিবৃতি দিয়ে বলেছিলেন ফেরাউনের পতন ঘটেছে। অর্থাৎ প্রয়াত শেখ মুজিবুর রহমানকে তিনি ফেরাউনের সঙ্গে তুলনা করেছিলেন। আবার তারই নেতৃত্বে মেইনস্ট্রিম আওয়ামী লীগ গঠিত হয়। আর যিনি বলেছিলেন আমরা বাকশাল করে ভুল করেছিলাম, সে প্রয়াত মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আরেকটি আওয়ামী লীগ গঠিত হয়। শেখ হাসিনা তার পিতাকেও ছাড়িয়ে গিয়েছিলেন। আপনার কোন রকমের কোনো কিছু করার সাধ্য কারো ছিল না তার অঙ্গুলি হেলন ছাড়া। এই যে গুম কমিশন, তারাও কিন্তু এখন জানান দিচ্ছেন যে শেখ হাসিনার নির্দেশেই সকল খুনের ঘটনাগুলো ঘটেছে। দীপুমনির এই সমস্ত অপকর্মের দায় চাঁদপুর আওয়ামী লীগ নেবে না। পার্শ্ববর্তী কনস্টিটুয়েন্সির মেম্বার পার্লামেন্ট, যিনি শেখ হাসিনার সহপাঠী ছিলেন, তিনি সাহস করে একটা লিখিত বিবৃতি পর্যন্ত দিয়েছিলেন, কিন্তু তৎসত্ত্বেও দীপুমণিকে কিন্তু অপসারণ করা যায়। দেখুন, বাকশাল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, এটি জানুয়ারিতে 75 সনে প্রয়াত শেখ মুজিবুর রহমান একটি মোশন নিয়ে এসে এটি সংবিধান সংশোধন করে প্রবর্তন করেছিলেন। স্লোগানটা ছিল এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এবং সেখানে বাধ্যতামূলকভাবে সবাইকে যোগদানের নির্দেশ প্রদান করা হয়েছিল যারা জনকৃতক ছিলেন। এর বিরোধিতা করেছিলেন বঙ্গবীর ওসমানী, এর বিরোধিতা করেছিলেন নূরে আলম সিদ্দিকী, এর বিরোধিতা করেছিলেন প্রয়াত প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী। পরবর্তীতে মিজানুর রহমান চৌধুরী যে স্টেটমেন্টটা দিয়েছিলেন সেটি খোলামেলাই তৎকালীন সবচেয়ে জনপ্রিয় সাপ্তাহিক বিচিত্রায় প্রকাশিত হয়েছিল। সেটি ছিল এইরকম: আমরা বাকশাল করে ভুল করেছিলাম। এখন এই যে একদলীয় শাসন, সেটি মাত্র 4টি পত্রিকা বহাল রেখে বাকি সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সকল দলকে বলা হয়েছিল ইনকর্পোরেটেড হয়ে যেতে। এবং এই যে প্রতিটি গ্রামে একটি করে সমবায় সমিতি থাকবে, সেখানে বাধ্যতামূলকভাবে সবাইকে অংশগ্রহণ করতে হবে, এই যে ডিসেন্ট্রালাইজেশনের যে চিন্তাটা, যে প্রশিক্ষণ প্রদানের পরে যেই 64 জেলায় 64 জন আপনার গভর্নর নিয়োজিত হবেন, তাদের নিয়ন্ত্রণে চলে যাবে সকল বাহিনী, অর্থাৎ এমনকি সেনাবাহিনীর কমান্ড পর্যন্ত ডিসেন্ট্রালাইজ করে ফেলার একটা চিন্তা ছিল। অর্থাৎ শাসনকে পাকাপোক্ত করা, কোনো চ্যালেঞ্জার যাতে না থাকে। এখন এটি আপনার আমরা জানি 15ই আগস্টে সেই বিয়োগান্তক ঘটনার মধ্য দিয়ে আপনার অবসান ঘটে এই ব্যবস্থার। পরবর্তীতে প্রয়াত জিয়াউর রহমান তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন বাংলাদেশে এবং আওয়ামী লীগকেও রীতিমতো নতুন করে আবির্ভূত হতে হয়, কারণ আওয়ামী লীগ দল হিসেবে বিলুপ্ত হয়ে গিয়েছিল, বাকশালের মধ্যে একীভূত হয়ে গিয়েছিল সেই ব্যাপারটি। এবং নতুন পরিবর্তিত অবস্থায় আপনার আওয়ামী লীগ দুভাগ হয়ে গিয়েছিল, আওয়ামী লীগ মালেক, আওয়ামী লীগ মিজান। আর এই মালেক উকিল সাহেব 15ই আগস্টে এই বিয়োগান্তক ঘটনার পর লন্ডনে বসে বিবৃতি দিয়ে বলেছিলেন ফেরাউনের পতন ঘটেছে। অর্থাৎ প্রয়াত শেখ মুজিবুর রহমানকে তিনি ফেরাউনের সঙ্গে তুলনা করেছিলেন। আবার তারই নেতৃত্বে মেইনস্ট্রিম আওয়ামী লীগ গঠিত হয়। আর যিনি বলেছিলেন আমরা বাকশাল করে ভুল করেছিলাম, সে প্রয়াত মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আরেকটি আওয়ামী লীগ গঠিত হয়। এখন পার্লামেন্টে আওয়ামী লীগ মালেকের সদস্য সংখ্যা ছিল 39টি, আর আওয়ামী লীগ মিজানের সংখ্যা ছিল 2টি। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে অবস্থাটা, সেটি আপনার দীর্ঘদিন ধরে এই দুই দল থাকা সত্ত্বেও পরবর্তীতে আমরা দেখলাম আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বাকশাল কিন্তু দল হিসেবে খাড়া থাকলো। একটা সময় তারা হয়তো ফিরে আসলেন, কিন্তু এখন পর্যন্ত টিল টু ডেট হয়তো খুঁজলে পাওয়া যাবে, সাইনবোর্ড ধরে আছেন কেউ কেউ। বাকশাল দল হিসেবে হয়তো শীর্ণকায় হয়ে গেছে,
কিন্তু যে স্পিরিটটা, যে মনোভাবটা, যে চিন্তাটা, সেটা কিন্তু পত্র পল্লবে বিকশিত হয়েছে। এবং এটি পরবর্তীতে বাংলাদেশের যে রাজনীতি, সেখানে রিয়ালিটি হিসেবে আমরা দেখলাম দীর্ঘ 15 বছরের বেশি সময় ধরে আপনার এক নেতা এক দেশের মতো অবস্থাটাই কিন্তু তৈরি হয়ে গিয়েছিল, মুখে প্রনাউন্স না করলেও। শেখ হাসিনা তার পিতাকেও ছাড়িয়ে গিয়েছিলেন। আপনার কোন রকমের কোনো কিছু করার সাধ্য কারো ছিল না তার অঙ্গুলি হেলন ছাড়া। এই যে গুম কমিশন, তারাও কিন্তু এখন জানান দিচ্ছেন যে শেখ হাসিনার নির্দেশেই সকল খুনের ঘটনাগুলো ঘটেছে। আর এই যে বেপরোয়া ভাবে তার মন্ত্রী এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি যেই জনগণের অর্থ লুটপাট করেছেন, প্রায় 8,000 কোটি টাকা তিনি নিজের কল্যাণে নিজের করায়ত্ত করেছেন। এটি মূলত কিন্তু শেখ হাসিনার আশ্রয়ে করেছেন, এতে কোনো সন্দেহ নেই। যত রকমের ক্ষমতা আওয়ামী লীগের লোকজনের উপর তিনি খাটিয়েছেন চাঁদপুরে, আপনার চাঁদপুর আওয়ামী লীগের প্রেসিডেন্ট নাসির সাহেব, চাঁদপুর আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল দুলাল পাটোয়ারি, সবাই কিন্তু ভয়ে কম্পমান থাকতেন যে কখন তারা পদ হারান। এবং তৎসত্ত্বেও সাহস করে তারা কিন্তু তাদের প্যাডের কাগজে একটা বিবৃতি দিয়ে বলেছিলেন দীপু মনির এই সমস্ত অপকর্মের দায় চাঁদপুর আওয়ামী লীগ নেবে না। পার্শ্ববর্তী কনস্টিটুয়েন্সির মেম্বার পার্লামেন্ট, যিনি শেখ হাসিনার সহপাঠী ছিলেন, তিনি সাহস করে একটা লিখিত বিবৃতি পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু তৎসত্ত্বেও দীপুমণিকে কিন্তু অপসারণ করা যায়নি। উত্তর তার শ্রীবৃদ্ধি ঘটেছে আর্থিকভাবে, এবং সেই সঙ্গে মন্ত্রণালয় হয়তো পরিবর্তিত হয়েছে, তিনি আপনার শিক্ষা মন্ত্রণালয়ের বদলে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, এবং সেখানেও ব্যাপক লুটপাটের ব্যবস্থা তিনি জারি রেখেছিলেন। এটা হয়তো বর্তমানে মাননীয় যিনি উপদেষ্টা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, শারমিন মোর্শেদ, তিনি হয়তো ভালো বলতে পারবেন। ধন্যবাদ।